মুহূর্তে একেবারে উপস্থিত আছি ঘাটাল রানীচক যে রাস্তা আপনারা জানেন, যেটি কলেজ মোড় থেকে এবং ওই যে কোর্টের যে মুখ সেখান থেকে চলে গেছে একদম রানীচক করে। বর্তমানে এখানে কয়েক হাজার লোক যাতায়াত করেন, কয়েকশো গাড়ি যায়, প্রতিনিয়ত গাড়িগুলো যাচ্ছে। আমরা দীর্ঘদিন দেখছি এই কোণটা থেকে, এবার আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো একটা সোজা মানুষ, এখান থেকে প্রায় 50-60 ফুট পর্যন্ত যে রাস্তাটি রর্দমাক্ত এবং গর্ত এবং প্রচণ্ড ধরনের অসুবিধাজনক হয়ে আছে, নোংরা জল, মানুষ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সেটা নিয়ে দীর্ঘদিন অনেক সংবাদ মিডিয়া আমরা করেছি, মানুষও এটার প্রতিবাদ করেছে, কিন্তু জানি না জনপ্রতিনিধিরা এটাকে নিয়ে কিভাবে ভাবছেন, সরকার কীভাবে ভাবছে। আমরা এই মুহূর্তে এখানকার একেবারে জমির মালিক এবং পাশাপাশি যে ব্যবসাদার আমাদের তো ওনার কাছ থেকে আমরা জেনে নেব বিষয়টি কী ধরনের সমস্যা এবং তার সমাধান কী। স্যার আপনার নমস্কার, আমার নাম সুভাষ পাইন। বিগত 6 মাস আগে এটা রিপেয়ার করা হয়েছিল, 6 মাস আগে রাস্তাটা ঠিক হয়েছিল। তো রাস্তাটা বৃষ্টির আগে মানে বর্ষার আগে ঠিক হয়েছিল। তো বর্ষার আগে ঠিক হওয়ার পরে তারপরে বর্ষায় জল পড়ার সঙ্গে সঙ্গে এগুলো উঠে গেল একবারে। অন্য জায়গায় কোনো ব্যাপার, অন্য জায়গায় তো উঠেনি, এখানেই উঠে যাচ্ছে অলরেডি। আর আমার মনে হয় এখানটা কংক্রিট করাই খুব জরুরি। বারবার যখন একই সমস্যা হচ্ছে, কংক্রিট করাটা খুব জরুরি। এখানটা শুধু ওই পিচ বালি ওই রকম পুরো থাকা যাচ্ছে না, এখানে একদম দাঁড়ানো যাচ্ছে না, 3-4 করে মোছা হচ্ছে। মোটরসাইকেল, গাড়ি, যা কিছু শোরুমের অবস্থা মানে ভাবা যায় না। ওয়ার্কাররা বলবে কতবার মুছবো দাদা। আচ্ছা স্যার, আপনি তো বললেন শুধু পিচ বালি দিলেই হবে, ওরা আবার একটা দাবি করছে যে কংক্রিট করলে যদি জল না বেরোয়, ড্রেন না থাকে, হ্যাঁ এইটার পিছনে ওরা চাইছে, কিন্তু ওরা বলছে জায়গার মালিকরা না আমরা কেন দেবো না, আমরা ওই ইচ্ছুক ড্রেন হোক না। ড্রেন এখান দিয়ে জল দিয়ে ড্রেনের ব্যবস্থা না থাকলে তো আমরা মশা মাছির শিকার হবো না। তো আপনারা চান? হ্যাঁ অবশ্যই চাই। এর জন্য আপনারা কোনো অবজেকশন নেই, কোনো অবজেকশন নেই। রাস্তার সাইড দিয়ে ড্রেন হবে, এতে করে জলটা চলে গেলে। আপনি কি মনে করেন আপনি সারা বাকি জায়গার মালিকরা তারা কোনো প্রতিরোধ? আমার তো মনে হয় এটা দেওয়া উচিত, কেননা বিগত দিনে আগে আনেওয়ালা দিনে জলটা ব্যবহার তো আমরাই করবো, সেই জলটা কোথায় যাবে? তাহলে আমাদের বাচ্চারা কি হবে, মশা মাছের শিকার হবে। ড্রেন নিয়ে সমাধানে যদি সরকার এগিয়ে আসে আপনারা সহযোগিতা করবেন? অবশ্যই সহযোগিতা করবো। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আরেকটা কথা বলি, আপনি একটা লাইটটা দেখুন, আজ 6 মাস ধরে বন্ধ হয়ে পড়ে আছে লাইটটা, এবং এখানে পুরো লাইট থাকে, এটা দেখতে ভালো লাগে। এটা কিসের লাইন স্যার? এটা আমার মনে হয় এনসিডির লাইট। কতদিন চলে যায়? এটা প্রায় 6 মাস হয়ে গেল দাদা, 6 মাস হয়ে যাবে প্রায় লাইটটা বন্ধ। হ্যাঁ আপনারা জানিয়েছিলেন? আমরা ওই বর্ষার আগে থেকেই বন্ধ। আচ্ছা, এটাও একটা সমস্যা বলা যাবে। এরকম লাইটটা আপনি দেখেন না দাদা, লাইটটা দেখান না, লাইটটা দেখান। দেখেছি এইরকম ধরে বন্ধ হয়ে পড়ে আছে। না নিঃসন্দেহে আমাদের বাঁচতে গেলে আলো চাই, জল চাই। এটা অবস্থা খুব খারাপ, এটা আপনি একটু দেখান।